আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি সিলিং ফ্যানের সাধারণত কি সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করবেন সেটি জানাবো। যেমন একটি ফ্যান সকালে চলছিল, আপনি ফ্যান অফ করে গেছেন, দুপুরে এসে ফ্যান অন করলেন, ফ্যান চলছে না। তাহলে কি সমস্যা হতে পারে? ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হতে পারে। ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণে ফ্যানটা রানিং অবস্থায় ছিল, এই জন্য সকালে ঘুরছিল। ফ্যান একবার থেমে গেছে, ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণে সে স্টার্টিং টর্ক তৈরি করতে পারছে না, ফ্যান ঘুরছে না। ক্যাপাসিটার পরিবর্তন করলে আশা করি ফ্যান পূর্বের মতো ঘুরবে। ফ্যান চলতে চলতে টিকটিক টিকটিক করে শব্দ হচ্ছে। তাহলে কি সমস্যা হতে পারে? যদি ফ্যান চলতে চলতে টিকটিক করে শব্দ হয়, বুঝতে হবে ফ্যানের পাখা লুজ আছে। ফ্যানের পাখা টাইট করে দিলে ওই টিকটিক শব্দ বন্ধ হয়ে যাবে। ফ্যান চলছে কিন্তু বিকট আওয়াজ করছে, ঘ্যাস ঘ্যাস বা কটকট এমন আওয়াজ করছে, বিরক্তিকর। তাহলে বুঝতে হবে ফ্যানের বেয়ারিং নষ্ট হয়ে গেছে। ফ্যানের বেয়ারিং পরিবর্তন করলে আশা করি এই শব্দ আর হবে না। একটি ফ্যান ঘুরছে, খুব দ্রুত ঘুরছে, কিন্তু বাতাস হচ্ছে না। কি সমস্যা হতে পারে? ফ্যানটি সিলিংয়ের খুবই কাছাকাছি ঝুলানো থাকতে পারে। ফ্যান উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারছে না, এজন্য বাতাস হচ্ছে না। অথবা ফ্যানের যে পাখা, এই পাখার একটা বাঁকা অংশ থাকে, এই বাঁকা অংশ সমান হওয়ার কারণে ফ্যান ঘুরছে, উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারছে না, ফ্যানতে বাতাস হচ্ছে না। আবার একটি ফ্যান সুইচ অন করলেন, ফ্যান ঘুরছে না। ক্যাপাসিটর পরিবর্তন করলেন, তারপরেও ফ্যান ঘুরছে না। তাহলে বুঝতে হবে ফ্যানের ভিতরে সমস্যা। ফ্যান খুলে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।